আজ সারাদিনে অনেক কাজ আছে, তো ভাবলাম প্রথমেই রান্নাটা সেরে ফেলি। এই একটা কাজ হয়ে গেলে অনেকটা মাথা থেকে কিন্তু টেনশন চলে যায়। ফ্রিজে একটা পনির ছিল, আর একটা ক্যাপসিকাম সেই কোন যুগে আনা পড়ে আছে। তাই ভাবলাম দুটোকেই কাজে লাগিয়ে নিই। প্রথম প্রথম না আমার হাতে বেশ দু একটা জিনিস নষ্ট হয়ে যেত, মানে সবজিপাতি আর কি। বুঝতে পারতাম না, অনেকটা কিনে আনা হতো, তারপর সেগুলো স্পয়েল হয়ে যেত। এখন চেষ্টা করি সেগুলো টাইম মতো ইউজ করে নেওয়ার। এখানে আমি পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা বড় বড় করে কেটে একটু ভেজে নিলাম, সাথে একটু কাজু। ওটা অ্যাকচুয়ালি পেস্ট করে নেব। আর এই ক্যাপসিকামটাও সটে করে নিচ্ছি, আর পনিরগুলো সেই গ্যাপেতে কেটে নিচ্ছি। এই ছুরিটা না স্যালাড কাটার ছুরি, বাট এটা দিয়ে পনিরগুলো কেটে এত ভালো লাগছে। দেখো কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। আমি ক্যাপসিকামটা ভাজতে গিয়ে বেশ অনেকটা তেল দিয়ে ফেলেছি, তাই ভাবলাম এই তেলেই পুরো পনিরগুলো ভেজে নিই এবং বাকি রান্নাটাও করে ফেলবো। এখানে যেহেতু এর আগে ওই পেঁয়াজ টমেটোগুলো ভেজেছি, তাই পনিরের কালারটা এরকম এসেছে। এটা টেস্টে কোনো ম্যাটার করবে না। প্রথমে দিলাম আদা রসুন পেস্ট, সেটা একটু ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম। তারপর বেশি কিছু মশলা, আমি এখানে কালারের জন্য অনেকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, ঠিক এরকম যখন কড়াই থেকে উঠে উঠে আসবে বা তেল ছেড়ে আসবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট ভুলে গেলাম। এতক্ষণে খুব সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে যাবে। তারপর পনির আর ক্যাপসিকামগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। নামিয়ে নিলাম কাসুরি মেথি দিয়ে। এটা এত সুন্দর খেতে হয়েছে, এটা অনেকটা বাটার পনিরের মতো, বাট বাটার তো আমি দিইনি, তাই এই রেসিপির নাম তোমরাই দিও। একটু ফ্রেশ ক্রিম ছিল, দিয়ে দিলাম। প্রচণ্ড টেস্টটা এনহ্যান্স হয়ে যায় এতে।